সমসাময়িক বিষয়ে দুপুরে আবারও গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এই বিষয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছে। তিনি আছেন কেন্দ্রীয় ব্যাংকে। ইমতিয়াজ, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কোন কোন বিষয়ে জানালেন এবং বন্ধ কারখানা নিয়ে কোনো প্রস্তাবনা জমা পড়েছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। তামজিদ, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কিছুক্ষণ আগে মূলত আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তখন সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। প্রথমে তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই যে চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিছু কিছু বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকদের যে বিক্ষোভ হচ্ছে কিংবা আন্দোলন হচ্ছে সেই বিষয়ে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে এটা আসলে বাংলাদেশ ব্যাংক কিংবা কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি দেখছে কিনা কিংবা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই ব্যাপারে তাদের মন্তব্য কী। তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে অনেক জায়গাতেই এটা বাংলাদেশ ব্যাংকও বিষয়টি লক্ষ্য করেছে যে অনেক জায়গায় একই ব্যক্তি বিভিন্ন জায়গায় গিয়ে তারা আন্দোলন করছে এবং এই আন্দোলনটি আসলে স্বাভাবিক কোনো প্রক্রিয়া কিনা কিংবা বৈধভাবে তারা আন্দোলন করছে কিনা সেই বিষয়টি তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা আলোচনা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছে। আরেকটি বিষয় এখানে রয়েছে, তাদের বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে তালা ঝুলিয়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক অনেকটা কঠোর অবস্থানে বলছে যে কোনোভাবেই কোনো গ্রাহক কোনো ব্যাংকে তালা ঝুলিয়ে দিতে পারে না। তাদের যদি কোনো দাবি থাকে তারা সেটা বৈধভাবে আন্দোলন করতে পারে এবং তাদের দাবির ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে আসলে গ্রাহকদের টাকা দিতে পারছে না সেই বিষয়ে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকেও সে ব্যাপারে একটি চাপ রয়েছে। তবে গ্রাহকরা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তির আসলে উদ্দেশ্য পারপাস সার্ভ করার জন্য এখানে তারা আসলে কাজ করছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা খতিয়ে দেখছে। আরেকটি বিষয় রয়েছে যে আমরা দেখেছি বিভিন্ন সময় বিশেষ করে 5ই আগস্টের আগে এবং পরে বিভিন্ন ব্যাংকের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এবং পরবর্তীতে যে ছাঁটাই প্রক্রিয়া রয়েছে সেটি বৈধ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে যে নিয়োগের সময় যথাযথ প্রক্রিয়া তারা অবলম্বন করেছিল কিনা, সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কিনা এবং যারা নিয়োগ পেয়েছেন তারা আসলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন নাকি কোনো ব্যক্তির উদ্দেশ্য পূরণের জন্য সেই নিয়োগগুলো করা হয়েছে সেই বিষয়ে কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়া কিন্তু শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়টি তারা জোরালোভাবে দেখছে এবং কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উদ্দেশ্য আসলে এখানে পূরণ হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করছে এবং এই পর্যালোচনার পরবর্তী সময় তারা আসলে এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পদক্ষেপ নেবে যে আসলে সেই নিয়োগ প্রক্রিয়াটা বৈধ ছিল কিনা কিংবা পরবর্তীতে যে ছাঁটাই প্রক্রিয়া হয়েছে সেটিও বৈধ ছিল কিনা এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু পরবর্তীতে পদক্ষেপ নেবে। তামজিদ, ধন্যবাদ ইমতিয়াজ।